কিছু গল্প আছে যা সময়ের সীমানা পেরিয়ে যায়, যেখানে ইতিহাস, বিশ্বাস আর অলৌকিকতা মিলেমিশে এক হয়ে যায়। আজকের গল্প তেমনই এক কাহিনী। এক নবীর কবর খুলতেই ঘটেছিল এমন এক ঘটনা যা শুনে মিশরের রাজা পর্যন্ত স্তব্ধ হয়ে গিয়েছিল। তিনি ছিলেন হজরত ইউসুফ আলাইহিস সালাম, সৌন্দর্য, ধৈর্য ও প্রজ্ঞার প্রতীক। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন হজরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। শিশু ইউসুফ একদিন স্বপ্নে দেখলেন সূর্য, চাঁদ আর 11টি তারা তাকে সেজদা করছে। তিনি সেই স্বপ্ন তার পিতাকে জানালেন। ইয়াকুব আলাইহিস সালাম বুঝলেন এ ছেলেটির ভাগ্যে আছে এক মহামানবের ভবিষ্যৎ। কিন্তু ভাইয়েরা ঈর্ষান্বিত হল। তারা ভাবল, আমাদের বাবা শুধু ইউসুফকেই ভালোবাসে, তাই একদিন তাকে গভীর কুঁয়োয় ফেলে রেখে চলে গেল। কিন্তু আল্লাহ তার রক্ষা করলেন। এক কাফেলা তাকে উদ্ধার করে মিশরে নিয়ে গেল। সেখানেই শুরু হলো এক নবীর জীবনের নতুন অধ্যায়। ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হলেন, তার চেহারায় এমন সৌন্দর্য ছিল যা দেখলে মানুষ থমকে যেত। কিন্তু মিশরের প্রাসাদে তার নিয়ে ঘটে যায় ষড়যন্ত্র। তিনি মিথ্যা অভিযোগে বন্দী হন। তবুও কারাগারে থেকেও তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতে থাকেন। একদিন রাজা স্বপ্ন দেখলেন 7টি মোটা গরু 7টি শুকনো গরু খেয়ে ফেলছে। কেউই সেই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারল না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বললেন, 7 বছর হবে সমৃদ্ধি, এরপর 7 বছর দুর্ভিক্ষ। রাজা মুগ্ধ হয়ে তাকে রাজপ্রাসাদের প্রধান বানালেন। দাস থেকে তিনি হয়ে গেলেন পুরো রাজ্যের রক্ষাকর্তা। বছরের পর বছর পর একদিন তার ভাইয়েরা খাদ্য নিতে এলো মিশরে। তারা চিনতেই পারেনি ইউসুফ আলাইহিস সালামকে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাদের চিনলেন, ক্ষমা করলেন, আর পিতার সঙ্গে পুনর্মিলনের আনন্দে চোখ ভিজে গেল সবার। তার জীবনের শেষ প্রান্তে ইউসুফ আলাইহিস সালাম প্রার্থনা করলেন, হে আমার প্রভু, আপনি আমাকে ইসলাম ধর্মে মৃত্যুবরণ করান এবং আমাকে সৎ লোকেদের সঙ্গে রাখুন। তার মৃত্যু হল প্রশান্তি ও আলোর মধ্য দিয়ে। মিশরের রাজা নিজ হাতে তাকে দাফন করলেন। কিন্তু সেই কবর হয়ে উঠল রহস্যে ঢাকা এক স্থান। শত শত বছর কেটে গেল, রাজ্য বদল হল, নদী শুকলো, রাজপ্রাসাদ ভেঙে গেল, কিন্তু কেউ ভুলতে পারল না ইউসুফ আলাইহিস সালামের নাম। তার কবরের অবস্থান ধীরে ধীরে হারিয়ে গেল সময়ের বালিতে। কেউ বলতো তিনি নীল নদীর ধারে, কেউ বলতো মরুভূমির গভীরে শুয়ে আছেন। মানুষ বিশ্বাস করত তার কবরের আশেপাশে এখনো অদ্ভুত আলো দেখা যায় রাতে। সময়ের এক পর্যায়ে আল্লাহ তার নবী মুসাকে পাঠালেন। যখন মুসা বনে ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করতে চাইলেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, তুমি যতক্ষণ না ইউসুফ আলাইহিস সালামের দেহকে এই ভূমি থেকে বের করবে, তোমাদের যাত্রা সম্পূর্ণ হবে না। মুসা অবাক হলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায়? সবাই নীরব। তখন এক বৃদ্ধা জানালেন, আমি জানি কোথায় সেই কবর। তিনি শর্ত রাখলেন, আমাকে জান্নাতের দোয়া দাও। মুসা আল্লাহর অনুমতি নিয়ে রাজি হলেন। বৃদ্ধা তাদের নিয়ে গেলেন এক শুকনো নদীর তীরে। রাতের অন্ধকারে সেখানে কিছুটা আলো ঝিলিমিল করছিল। মুসা তার লাঠি মাটিতে রাখতেই পুরো জায়গা কেঁপে উঠল। মাটি যেন নিজেই কথা বলছিল। খনন শুরু হলো। এক সময় দেখা গেল পাথরের তৈরি এক কফিন। তার চারপাশে এক অদ্ভুত আলো ঘুরে বেড়াচ্ছে। বাতাসে ছড়িয়ে পড়ছে মিষ্টি গন্ধ। যখন কফিন খোলা হলো, সবাই তাকিয়ে দেখল ইউসুফ আলাইহিস সালামের দেহ অক্ষত। শত শত বছর গেলেও তার মুখে শান্তির হাসি। চোখ দুটি যেন এখনও আকাশের দিকে তাকিয়ে আছে। মুসা কেঁদে ফেললেন। তিনি বললেন, হে আল্লাহ, এ আপনার অলৌকিক প্রমাণ। যারা সত্যের পথে ছিলেন তাদের দেহ আপনার সুরক্ষায় থাকে। মুসা আদেশ দিলেন যেন ইউসুফ আলাইহিস সালামের দেহকে সম্মানের সঙ্গে বহন করা হয়। যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, পুরো আকাশে দেখা গেল আলোর রেখা। মানুষ বলে ফেরেশতারা নেমেছিল তার দেহকে অভিবাদন জানাতে। নতুন ভূমিতে তাকে পুনরায় দাফন করা হয়। সেই ভূমি পরদিন থেকেই হয়ে ওঠে উর্বর।
ফসল ফলতে শুরু করে, নদীর পানি বেড়ে যায়, মানুষের মুখে হাসি ফিরে আসে। গভীর প্রশান্ত সঙ্গীত, যেন আকাশের দিকে উঠছে ধ্বনি। শতাব্দী পরে ইতিহাসবিদরা সেই স্থান খুঁজতে গিয়ে বলে, আমরা এমন গন্ধ, এমন আলো, এমন নীরবতা কখনো দেখিনি। কেউ বলেন এটি ফেরেশতাদের নিদর্শন, কেউ বলেন এটি আল্লাহর নূর। কিন্তু বিশ্বাসীরা জানে হজরত ইউসুফ আলাইহিস সালামের দেহ শুধু এক মানুষ নয়, এটি এক বার্তা যে সত্যে অবিচল থাকে আল্লাহ তাকে মৃত্যুর পরও অমর করে রাখেন। আজও রাতের অন্ধকারে মিশরের বালুকায় লোকেরা বলে, যখন বাতাস বয়ে যায় মনে হয় ইউসুফ আলাইহিস সালামের দোয়া ভেসে আসছে। এই পৃথিবীর প্রতিটি মানুষ একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু যারা আল্লাহর পথে ধৈর্য ধরেন তাদের নাম, তাদের আলো আর তাদের দেহ কখনো হারিয়ে যায় না। হজরত ইউসুফ আলাইহিস সালামের কবর তারই প্রমাণ।